সংসদে পাশ হচ্ছে 2026-27 অর্থ বছরের বাজেট, যা কার্যকর হবে আগামীকাল থেকে। বেলা 11টায় শুরু হয়েছে সংসদের বৈঠক। এরপর অর্থমন্ত্রীর প্রস্তাবের আলোকে একে একে সবগুলো মন্ত্রণালয়ের জন্য বরাদ্দ অর্থ অনুমোদন দেয়া হচ্ছে। সবশেষে কণ্ঠ ভোটে পাশ হবে আগামী অর্থ বছরের বাজেট। বাজেট পাশের আগে একাধিক গুরুত্বপূর্ণ কর ও ভ্যাটের প্রস্তাবে পরিবর্তন এনেছে সরকার। কর্পোরেট কর কমানো থেকে শুরু করে খুচরা পর্যায়ে ভ্যাট আরোপের সিদ্ধান্ত থেকে সরে এসেছে সরকার। গত 11 জুন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী 9,38,000 কোটি টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা করেন। এই বাজেটকে জীবন বান্ধব বলে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বাজেট পাশের পর নতুন কর হার, শুল্ক ও ভ্যাট সহ নেওয়া সিদ্ধান্তগুলো আগামীকাল থেকে কার্যকর হবে। এর আগে গতকাল সংসদে পাশ হয় অর্থ বিল। সেটাও পর্যন্ত তার বিভিন্নভাবে সম্মানিত করেছে, সেজন্য জনাব তারেক সাহেবকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। মাননীয় সদস্য জনাব ফারুক, আপনি অপেক্ষা করেন, মন্ত্রী আপনার উত্তর দিবেন যে মন্ত্রী রেনি আসতেছেন, একটু দেরি হচ্ছে, পরে উত্থাপিত হবে। তারপর আমি কথা বলতে চাই ওনাদের ব্যাপারে, তা আপনি ওনাকে একটু বিশেষ করে বাংলাদেশি কমিউনিটি এবং বিশেষ করে আমরা এখানে